আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিশেষ কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে বিশেষ করে এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 9 বার এসেছে, বিভিন্ন সালে 9 বার এই প্রশ্নটি এসেছে। প্রশ্নটি হচ্ছে ব্যক্তিগত ব্যবসা অথবা চাকরি, বিশেষ করে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 বিধি 17-তে বলা আছে এই সম্পর্কে, সেটা ব্যাখ্যা দিতে হবে। তো আমরা শুরুতে এইভাবে লিখতে পারি, লক্ষ্য করি যে কততম বিধিতে বলা আছে, কোন বিধিমালার, সেটা আগে লিখব। যেমন শুরুতে লিখব সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 বিধিমালার নাম লিখব। এর বিধি 17-তে ব্যক্তিগত ব্যবসা অথবা চাকরি সম্পর্কে বলা হয়েছে। এখানে কিন্তু ব্যক্তিগত ব্যবসা বলেছে। আমি একজন সরকারি কর্মচারী, আমি হয়তো চাকরি করি, এখন আমি এর বাইরে যদি আলাদা কোনো ব্যবসা করি বা আলাদা আর একটা চাকরি করি, সেই সম্পর্কে বলা হয়েছে। এটা করতে পারবে কি পারবে না সেই সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? সরকারের পূর্ব অনুমোদন ছাড়া কোনো সরকারি কর্মচারী ব্যক্তিগত ব্যবসায় জড়িত হওয়া বা অন্য কোনো চাকরি বা কার্য করতে পারবেন না। এখানে কি বলা আছে আবার পড়ি, লক্ষ্য করি। সরকারের পূর্ব অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী ব্যক্তিগত ব্যবসায় জড়িত হতে পারবেন না বা অন্য কোনো চাকরি বা কাজ করতে পারবেন না, এই কথা বলে, কার্যগ্রহণ করতে পারবেন না, এই কথাটা বলেছে। সরকারের অনুমতি লাগবে। উল্লেখ্য যে নন গেজেটেড কোনো সরকারি কর্মচারী সরকারের অনুমোদন ছাড়া তার পরিবারের সদস্যদের শ্রম কাজে লাগিয়ে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবেন। এখানে বলেছে নন গেজেটেড কোনো কর্মচারী সরকারের অনুমোদন ছাড়াই তার পরিবারের যে সমস্ত সদস্য আছে তাদের শ্রমকে কাজে লাগিয়ে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবে। এখানে আরও বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী অবৈতনিকভাবে ধর্মীয়, সামাজিক অথবা দাতব্য প্রকৃতির কর্মে এবং সময়ে সময়ে শিল্প ও সাহিত্য ধর্মী কর্মে সরকারি কাজের ব্যত্যয় না ঘটিয়ে বা ব্যাঘাত না ঘটিয়ে অংশগ্রহণ করতে পারবেন। এই যে এখানে কি বলেছে, বেতন ছাড়া, অবৈতনিকভাবে মানে কি বেতন ছাড়া কোনো ধর্মীয়, সামাজিক অথবা দাতব্য মানে কি দান করে এরকম কোনো প্রতিষ্ঠানে, এরকম কোনো কর্মে বা সময় সময়ে শিল্প ও সাহিত্যকর্মে সরকারি কাজের ব্যাঘাত না ঘটিয়ে অংশগ্রহণ করতে পারবেন। তবে সরকারি যিনি যেখানে চাকরি করবেন সেই কাজ আগে, সেই কাজটা করার পরেও যদি কোনো ধর্মীয় বা সামাজিক মানুষের কল্যাণমূলক কোনো কাজের যদি তিনি অবৈতনিকভাবে মানে কি ফ্রি সার্ভিস দিতে পারে, তাহলে সেটা পারবে, সে কথা বলেছেন। এবং এখানে আরও বলা হয়েছে যে কোনো সরকারি কর্মচারী সরকারের পূর্বানুমোদন ছাড়া মানে অনুমতি ছাড়া তার পরিবারের সদস্যদের তার এখতিয়ারাধীন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান চালাতে অনুমতি দিতে পারবেন না। এখানে বলা হয়েছে যে যিনি চাকরি করেন তিনি তো পারবেন নাই, বরং তার যে পরিবারের সদস্য আছে তারাও এই এলাকায় বিশেষ করে ব্যবসা চালাতে অনুমতি দিতে পারবেন না। মানে ওই যিনি চাকরি করেন তিনি অনুমতি দিবেন না এই এলাকায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার পরিবারের সদস্যদের, এই কথা বলেছে। এবং সবার শেষে আরও বলেছে এই বিধি, তবে এই বিধির বিশেষ করে আলোকে আমরা যেগুলি দেখলাম উপরে, এছাড়াও খেলাধুলা বিনোদনমূলক ক্লাবের সদস্য হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ এই বিধিটা উপরে যেগুলি ছিল সেইগুলি বিধির আলোকে বলা হয়েছে, কিন্তু খেলাধুলা ও বিনোদনমূলক ক্লাবের সদস্য হওয়ার ক্ষেত্রে এই বিধিটা কার্যকরী হবে না। সেক্ষেত্রে সদস্য হতে পারবে খেলাধুলা বা বিনোদনমূলক ক্লাব বা কোনো বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে। তো প্রিয় সুধীবৃন্দ, আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে বোরিং না লাগে। তো পরের সেশনে কি আলোচনা করবে একটু দেখে যাই, তাই না? আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা 10 বার প্রশ্নটি এসেছে রাজনীতিতে অংশগ্রহণ এবং এই নির্বাচনী অংশগ্রহণ সম্পর্কে বিষয়টি আমি আলোচনা করব এই বিধিমালার আলোকে। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।